আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে জেনে গেছি ডাকটাইল অ্যান্ড ব্রিটল ফ্র্যাকচার কী এবং কিভাবে কাজ করে। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে পড়ব। মনে আছে চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওতে আমি লিবার্টি শিপের কথা বলেছিলাম, কিভাবে আটলান্টিক মহাসাগরের মাঝখানে শিপটা হঠাৎ করেই ভেঙে যায়। ওয়েল, এই রহস্যের কারণ বুঝতে হলে আমাদেরকে পড়তে হবে ডাকটাইল টু ব্রিটল ট্রানজিশন নিয়ে। তোমাদের সাথে আছে আমি মুস্তাফিজুর রহমান, কারেন্টলি স্টাডিং ইন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যাট চুয়েট। চলো তাহলে শুরু করা যাক। লিবার্টি শিপের ঘটনা ইঞ্জিনিয়ারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেয়। ঠিক তখন তারা ম্যাটেরিয়ালস নিয়ে আরও গবেষণা চালানোর মাধ্যমে জানতে পারে যে কিছু ম্যাটেরিয়ালস একটা ট্রানজিশন টেম্পারেচারে ডাকটাইল থেকে ব্রিটেলে সুইচ করতে পারে। এটা কোনো স্পেসিফিক টেম্পারেচার নয়, বরং ইটস এ রেঞ্জ অফ টেম্পারেচার। ট্রানজিশন টেম্পারেচার উপরে একটা ম্যাটেরিয়াল ডাকটাইল থাকে, যার কারণে হাই ইম্প্যাক্ট অ্যাবজর্ব করতে পারে। অপরদিকে ট্রানজিশন টেম্পারেচার নিচে নামলেই ম্যাটেরিয়াল ব্রিটেল হয়ে যায়, তখন খুব একটা ইম্প্যাক্ট অ্যাবজর্ব করতে পারে না। এখন তুমি হয়তো ভাবতেছো, তাহলে আমি যদি ট্রানজিশন টেম্পারেচারের উপরে ম্যাটেরিয়াল ইউজ করি তাহলেই তো হচ্ছে। ওয়েল, দ্যার ইজ অ্যানাদার প্রবলেম। ইউ সি, ট্রানজিশন টেম্পারেচার ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে। কিছু ম্যাটেরিয়াল যেমন বিসিসি স্ট্রাকচার ওয়ান্স শো ক্লিয়ার ডাকটাইল টু ব্রিটল ট্রানজিশন টেম্পারেচার। অপরদিকে এফসিসি মেটালস তেমন একটা ট্রানজিশনই শো করে না। Now this is where it gets interesting. Can we control ductile to brittle transition? Fortunately, yes we can. কিন্তু কিভাবে? অ্যালোয়িং করার মাধ্যমে। চলো একটা সিনারিও দিয়ে বোঝার চেষ্টা করি। লেটস সে তুমি একজন মেট্রো ইঞ্জিনিয়ার আর তোমাকে সাইবেরিয়াতে পাঠানো হইল স্ট্রাকচারাল স্টিল বানানোর জন্য। তুমি জানো যে স্টিল একটা অ্যালয় যার মধ্যে মেইনলি আয়রন আর কার্বনের কন্টেন্ট থাকে। আয়রন আর কার্বনের কন্টেন্ট তোমাকে এমনভাবে মিক্স আপ করতে হবে যাতে তোমার বানানো স্টিল লো টেম্পারেচারে ফেল না করে। কিভাবে করবে? ওয়েল, ফার্স্ট অফ অল তোমাকে মনে রাখতে হবে স্টিলে কার্বন কন্টেন্ট যত বেশি হবে স্টিলটা তত স্ট্রং হবে। বাট হেয়ার ইজ এ ট্রেড অফ, ট্রানজিশন টেম্পারেচারটাও বেড়ে যাবে। দ্যাট মিনস লেটস সে পূর্বে তোমার স্টিল -50°C ট্রানজিশন করলে এখন তা করবে -50°C উপরে, অর্থাৎ -30° বা -20°C। আবার কার্বন কন্টেন্ট কম হলে ট্রানজিশন টেম্পারেচারটাও কমে আসবে, অর্থাৎ এখন ট্রানজিশন হবে -50°C নিচে, লেটস সে -70 or -80°C। কিন্তু স্টিল তুলনামূলক কম স্ট্রং হবে, অর্থাৎ খুব বেশি লোড নিতে পারবে না। ডিলেমাতে পড়ে গেছো, তাই না? করবোটা কি তাহলে? ওয়েল, নর্মালি যে স্ট্রাকচার স্টিল ইউজ করা হয় ওইগুলো কার্বন কন্টেন্ট থাকে অনলি 20-25%, যাতে স্টিল তুলনামূলক স্ট্রং হয় আবার কোল্ড টেম্পারেচারে ফেলও না করে। এই পুরো জিনিসটা একটা গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। আমরা এক্স অ্যাক্সিস বরাবর ইম্প্যাক্ট এনার্জি নিলাম আর ওয়াই অ্যাক্সিস বরাবর টেম্পারেচার। এক্সপেরিমেন্ট করে দেখা যায় মাত্র 1% কার্বন মিক্স স্টিল -70 থেকে -80°C পর্যন্ত ডাকটাইল থাকে, কিন্তু এর নিচে নামলেই ব্রিটেল হয়ে যায়। ইম্প্যাক্ট এনার্জি তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ ড্রপ হয়েছে। এখানে টেম্পারেচার রেঞ্জও খুব বেশি না, যার কারণে এটা হঠাৎ করেই ফেল করতে পারে। এটার কার্ভ এত স্টিপ হওয়ার পেছনেও একটা ইন্টারেস্টিং বিষয় আছে। এটা স্টিপ হওয়া ইন্ডিকেট করে দ্যাট দিস স্টিল হ্যাজ ভেরি শার্প ট্রানজিশন, তবে সেটা অনেক লো টেম্পারেচারে, যার কারণে এই স্টিল অনেকটাই সেফ। পরে যদি আমরা 22% কার্বন কন্টেন্টের জন্য দেখি, তাহলে দেখব যে স্টিল প্রায় -50°C ফেল করে, কিন্তু কার্ভটা খুব শার্প না, তুলনামূলক ফ্ল্যাট, অর্থাৎ এটা হুট করেই ফেল করে না। ইম্প্যাক্ট এনার্জি গ্র্যাজুয়ালি কমা শুরু করে, যার কারণে দিস ইজ দ্য বেস্ট রেসিপি ফর মেকিং স্টিল। তারপর যদি আমরা 67% কার্বন কন্টেন্টের জন্য দেখি, তাহলে দেখব যে ট্রানজিশন টেম্পারেচার গিয়ে দাঁড়ায় 100°C, অর্থাৎ এই কম্পোজিশনে বানানো স্টিল রুম টেম্পারেচারে ব্রিটেল থাকে। তাই এই কম্পোজিশনের স্টিল ইউজ করা খুবই রিস্কি অ্যান্ড আনসেফ। আজকে আমরা দেখলাম কিভাবে টেম্পারেচার চেঞ্জের কারণে ম্যাটেরিয়াল ফেল করতে পারে, তবে কিছু ম্যাটেরিয়াল সেফ লোড দিলেও ফেল করতে পারে রিপিটেড স্ট্রেসের কারণে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ফ্যাটিগ ও সাইক্লিক স্ট্রেস নিয়ে পড়ব। আজকে এতটুকুই। আমাদের ক্লাস ভালো লাগলে সাপোর্ট আস বাই সাবস্ক্রাইবিং দ্য ইউটিউব চ্যানেল অ্যান্ড গিভ আস আ লাইক। থ্যাংক ইউ।